হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর যে সিরিজটা করছিলাম সেইটা আজকে প্র্যাকটিস সেট 4 করব। এই যে সেটের যে উত্তরগুলো সেগুলো এই সেটেরই যে উত্তর সেকশান আছে সেখান থেকে নেওয়া হয়েছে। কারোর যদি কোনো কোশ্চেনের ডাউট হয় সেটা একবার চেক করে কমেন্ট সেকশানে লিখে দেবেন, মানে সঠিক উত্তরটা, তাহলে আমি আরেকবার চেক করে সেই কমেন্ট সেকশানে উত্তরটা পিন করে দেবো। তো আগের দিনে একটা ভুল হয়েছিল প্র্যাকটিস সেট 3, সেইটা হচ্ছে ট্যাক্সোনমি কথাটি, মানে ট্যাক্সোনমি কথাটি ট্যাক্সিস বলে একটা ছিল, সেইটা হচ্ছে বিন্যাস হবে, বিন্যাস। এর অর্থ ট্যাক্সিস কথাটির অর্থ হলো বিন্যাস। ওটা একটুখানি দেখে নেবেন, কমেন্ট সেকশনে পিন করা আছে ওই প্র্যাকটিস সেট 3। নেক্সট শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্র্যাকটিস সেট 4-এর ফার্স্ট কোশ্চেন কী বলছে? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 1-এর এ দাগ, 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়। 2-এর দাগের কোশ্চেনে, যদি কোনো বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক হয় তবে ওই বস্তুর গতি প্রকৃতি কী হবে? যদি কোনো বস্তু কণার অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক হয় তবে ওই বস্তুর গতি প্রকৃতি কী হবে? 2-এর বিয়ের দাগ, সুষম বেগ মানে ইউনিফর্ম ভেলোসিটি। 3-এর দাগের কোশ্চেনে হচ্ছে, একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কত হবে? একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কি হবে? এটা হচ্ছে 3-এর এ দাগ, অপরিবর্তিত থাকবে। এটা কিভাবে হচ্ছে? এটা আমরা জানি যে PV/T, এই সূত্রটা আমাদের জানা আছে। এবারে এখানে যদি আরেকটা বলে দিই যে P1 আর V1-এর জায়গায় আমি 2V লিখবো, কারণ কি আয়তন দুগুণ হয়েছে, তাহলে 2V দিলাম, আর তাপমাত্রাও 2 গুণ হয়েছে মানে 2T দিলাম। P মানে চাপ, V মানে হচ্ছে আয়তন, আর T মানে হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো, তাহলে এখান থেকে 2 কেটে গেল, ভি আর এখানে ভি কেটে গেল, আর টি আর নিচের এই টি কেটে গেল। তাহলে P1 ইকুয়ালস টু কী আসছে? দেখো পি আসছে, মানে P1ই দেওয়ার দরকার নেই, কেননা P1 যদি থাকেও তাহলেও ওই মানে আগের যে চাপ, মানে পরে যে চাপ হয়েছে, মানে যেটা হচ্ছে আয়তন দুগুণ এবং তাপমাত্রাও দুগুণ হয়েছে, সেক্ষেত্রেও চাপ একই আছে, সুতরাং এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে, এটাই সঠিক। নেক্সট চলো, 4-এর দাগের কোশ্চেনে কী বলছে? আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তোলে? আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তোলে? এটা হচ্ছে 4-এর সি-এর দাগ, সপ্ত সিন্ধুতে। 5-এর দাগের কোশ্চেনে কী বলছে? দৈনিক আবহাওয়া মানচিত্র, যেটা হচ্ছে আইসোবার, দেখানো হয়, এর উদাহরণ হলো দৈনিক আবহাওয়া মানচিত্র। দৈনিক আবহাওয়া মানচিত্র বা আইসোবার দেখানো হয়, এর উদাহরণ হলো, এটা হচ্ছে ডি-এর দাগ, কোরস, ডি-এর দাগ, এটা হচ্ছে কোরস স্কেম্যাটিক ম্যাপ। এটা হচ্ছে ডি-এর দাগ, অ্যান্সার সঠিক। নেক্সট চলো, 6-এর দাগের কোশ্চেনে বলছে, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা নিম্নলিখিত কোন নীতি দ্বারা পরিচালিত হয়? রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা নিম্নলিখিত কোন নীতি দ্বারা পরিচালিত হয়? এটা হচ্ছে 6-এর ডি-এর দাগ, ক্ষমতার স্বতন্ত্রীকরণ। 7-এর দাগের কোশ্চেনে বলছে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কি? এটা হচ্ছে 7-এর বি-এর দাগ, জাতীয় হাইওয়ে উন্নয়ন পরিকল্পনা, যেটা কিনা আমাদের কলকাতা, দিল্লি, তারপরে হচ্ছে ওইদিকে মুম্বাই আর চেন্নাই, এই 4টে শহরকে কানেক্ট করে। 8-এর দাগের কোশ্চেনে বলছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলে? এটা হচ্ছে ডি-এর দাগ, ফাইসেলিয়াকে বলে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। নেক্সট 9-এর দাগের কোশ্চেনে কী বলছে? 9-এর দাগে বলছে, কোনো ব্যক্তি মইয়ের কোথায় দাঁড়ালে পিছনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? এটা হচ্ছে 9-এর সি-এর দাগ, সবচেয়ে ওপরে দাঁড়ালে।
10 দাগের কোশ্চেনে কি বলছে, ডেকন পদ্ধতিতে ক্লোরিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো, ডেকান পদ্ধতিতে ক্লোরিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক হলো, এটা হচ্ছে 10-এর বিয়ের দাগ, CuCl2, এটা হচ্ছে কপার ক্লোরাইড। 11 দাগের কোশ্চেনে বলছে তাকভি বলতে কি বোঝায়, এটা হচ্ছে 11-র এ দাগ, কৃষি ঋণ, তাকভি। 12 দাগের কোশ্চেনে কি বলছে, বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত, এটা হচ্ছে 12-র সি এর দাগ, কর্ণাটকে অবস্থিত। 13 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাষ্ট্রীয় ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ জারি করতে পারে, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোন ক্ষেত্রে রাষ্ট্র ধর্মীয় স্বাধীনতার ওপর বিধিনিষেধ জারি করতে পারে, এটা হচ্ছে 13-র ডি এর দাগ, সামাজিক ন্যায়। 14 দাগের কোশ্চেনে কি বলছে, চূড়ান্ত দারিদ্রতা, যেটাকে অ্যাবসলিউট পভার্টি, এর অর্থ কি, চূড়ান্ত দারিদ্রতা বা অ্যাবসলিউট পভার্টি এর অর্থ কি, এটা হচ্ছে 14-র বি এর দাগ, যখন জনগণের সিংহভাগ অংশ ন্যূনতম ক্যালোরি সংগ্রহ করতে পারে না, যখন জনগণের সিংহভাগ অংশ ন্যূনতম ক্যালোরি সংগ্রহ করতে পারে না, তখন তাকে অ্যাবসলিউট পভার্টি বলে, মানে খাদ্যের ক্ষেত্রে বলছে, ন্যূনতম যে ক্যালোরি প্রয়োজন আমাদের শরীরে সেইটা সংগ্রহ করতে পারে না, তখন তাকে বলা হয় অ্যাবসলিউট পভার্টি। 15 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন প্রাণীটি একলিঙ্গ, এটা হচ্ছে 15-র সি এর দাগ, নেরিস হচ্ছে একলিঙ্গ প্রাণী। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে, সোনার আপেক্ষিক গুরুত্ব মানে 19.6 হলে সোনার ঘনত্ব কত হবে, এটা বের করার সূত্রটা হচ্ছে আপেক্ষিক ঘনত্ব ইকুয়ালস টু পদার্থের ঘনত্ব বাই জলের ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব মানে এটা যেটা দেওয়া আছে, আপেক্ষিক ঘনত্ব ইকুয়ালস টু পদার্থের ঘনত্ব, যেটা আমাদের বের করতে বলেছে, সোনার ঘনত্ব বাই জলের ঘনত্ব। তাহলে আমি এখানে লিখি 19.6 হচ্ছে এটা আপেক্ষিক গুরুত্ব মানে সোনার, তার সঙ্গে পদার্থের ঘনত্বটা আমাদের বের করতে হবে, এটাকে আমি এক্স ধরলাম, আর জলের ঘনত্বটা আমরা জানি 1000 কেজি পার ঘন কিউব, 1000 কেজি পার ঘন কিউব। তাহলে এইটা আছে। এবার তাহলে এক্স এর মান কত আসছে 19, এখানে 6, 1000 দিয়ে গুণ হয়ে গেল, মানে এই সাইডে 1000 গুণ হয়ে যাবে, তাহলে দুটো শূন্য পড়ে থাকলো, তাহলে এখান থেকে উত্তর হবে সি এর দাগে অ্যান্সার সঠিক হবে, সি এর দাগে অ্যান্সার সঠিক, মানে 16-র সি এর দাগ। নেক্সট চলো 17 দাগের কোশ্চেনে বলছে, মানব শরীরের কোন ধাতুটি সবচেয়ে বেশি থাকে, মানব শরীরের কোন ধাতুটি সব থেকে বেশি থাকে, এটা হচ্ছে 17-র সি এর দাগ, ক্যালসিয়াম। 18 দাগের কোশ্চেনে কি বলছে, কোন ব্যক্তি একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, জাতীয় বিদ্যালয় গড়ে তোলার সঙ্গে ন্যাশনাল শব্দটিকে 19 শতকের দ্বিতীয়ার্ধে জনপ্রিয় করে তোলেন, কোন ব্যক্তি একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, জাতীয় বিদ্যালয় গড়ে তোলার সঙ্গে ন্যাশনাল শব্দটিকে 19 শতকের দ্বিতীয়ার্ধে জনপ্রিয় করে তোলেন, তার নাম কি, এটা হচ্ছে 18-র সি এর দাগ, নবগোপাল মিত্র। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে, মাইথন বাঁধ কোন নদীর ওপরে নির্মিত, মাইথন বাঁধ কোন নদীর ওপরে নির্মিত, এটা হচ্ছে 19-এর এ দাগ, বরাকর নদীর ওপরে নির্মিত। 20 দাগের কোশ্চেনে বলছে, রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনয়ন করতে পারেন, ভারতীয় মানে রাষ্ট্রপতি কতজন অ্যাংলো ভারতীয় সদস্যকে লোকসভায় মনোনীত করতে পারেন, এটা হচ্ছে 20-র বি এর দাগ, 2 জনকে। 21 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, নিম্নলিখিত কোনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়, এটা হচ্ছে 21-এর সি এর দাগ, ফেডারেল ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক নয়। 22 দাগের কোশ্চেনে বলছে, ব্যাং এর প্রধান রেচন পদার্থ কোনটি, ব্যাঙের
প্রধান রেচন পদার্থ কোনটি? এটা হচ্ছে 22-এর এ দাগ, ইউরিয়া। 23 দাগের কোশ্চেনে কি বলছে, আলোকিত তলের মানে কোনো বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি লম্বভাবে এসে পড়ে তাকে বলা হয়, আলোকিত তলের কোনো বিন্দুর চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রতি সেকেন্ডে যে পরিমাণ আলোক শক্তি লম্বভাবে এসে পড়ে তাকে কি বলা হয়? এটা হচ্ছে 23-এর সি এর দাগ, দীপন মাত্রা বলা হয়, দীপন মাত্রা বলা হয়। 24 দাগের কোশ্চেনে কি বলছে, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন? কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন? এটা হচ্ছে 24-এর এ দাগ, রয়্যাল টাইটেল অ্যাক্ট। রয়্যাল টাইটেল অ্যাক্টের দ্বারা 1876 সালে ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন। 25 দাগের কোশ্চেনে বলছে, নিচের কোন কয়লা খনিকে স্টোর হাউস অফ দ্য বেস্ট মেটালজিক্যাল কোল ইন ইন্ডিয়া বলা হয়? নিচের কোন কয়লা খনিকে স্টোর হাউস অফ দ্য বেস্ট মেট্রোলজিক্যাল কোল ইন ইন্ডিয়া বলা হয়? এটা হচ্ছে 25-এর বিয়ের দাগ, ঝরিয়াকে বলা হয়। 26 দাগের কোশ্চেনে কি বলছে, রাজ্য সড়কপথ রক্ষণাবেক্ষণ করে কে? রাজ্য সড়কপথ রক্ষণাবেক্ষণ করে কে? এটা হচ্ছে 26-এর সি এর দাগ, এককভাবে রাজ্য, মানে রাজ্যই নিজের রাজ্য যে সড়ক সেগুলোকে রক্ষণাবেক্ষণ করে। 27 দাগের কোশ্চেনে বলছে, মস্তিষ্কের কলার বর্ণ কিরূপ? মস্তিষ্কের কলার বর্ণ কিরূপ? এটা হচ্ছে 27-এর সি এর দাগ, ধূসর। 28 দাগের কোশ্চেনে বলছে, কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় ড্যাশ দিয়ে? কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় ড্যাশ দিয়ে? এটা হচ্ছে 28-এর এ দাগ, টেফলন দিয়ে তৈরি হয়। 29 দাগের কোশ্চেনে বলছে, 1809 সালে রামমোহন রায় গিফট অফ মনোথিসিস রচনা করেন। সেখানে তিনি মানুষের একেশ্বরবাদের ওপর জোর দেন। এই লেখা রচিত হয়েছিল কিসে, মানে কোন ভাষায় লেখা হয়েছিল? 1809 সালে রামমোহন রায় গিফট অফ মনোথিসিস রচনা করেন, যেখানে তিনি মানুষের একেশ্বরবাদের ওপর জোর দেন। এই লেখা রচনা হয়েছিল 29-এর বিয়ের দাগ, পার্সিয়ান ভাষায় লেখা হয়েছিল। 30 দাগের কোশ্চেনে কি বলছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্টটি কোথায় স্থাপিত হবে? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্লান্টটি কোথায় স্থাপিত হবে? এটা হচ্ছে 30-এর বিয়ের দাগ, মথুরা তৈল শোধনাগারে, মথুরা তৈল শোধনাগার। 30 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন এলাকার মাধ্যমে একজন ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন? এটা হচ্ছে 31-এর বিয়ের দাগ, লেক জারি এলাকার মাধ্যমে। 32 দাগের কোশ্চেনে বলছে, অপথেলমোলজিস্ট যেটির সাথে সম্পর্কিত সেটি হলো, এটা হচ্ছে 32-এর বিয়ের দাগ, চোখের সাথে সম্পর্কিত। 33 দাগের কোশ্চেনে বলছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, এটা হচ্ছে 33-এর বিয়ের দাগ, মোটর। 34 দাগের কোশ্চেনে বলছে, মন্দাসর লিপি কে রচনা করেছিলেন? মন্দাসর লিপি কে রচনা করেছিলেন? এটা হচ্ছে 34-এর ডি এর দাগ, বীর সেন রচনা করেছিলেন। 35 দাগের কোশ্চেনে বলছে, এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতে সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো? এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতে সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো, এটা হচ্ছে 35-এর এ দাগ, মুম্বাই। 36 দাগের কোশ্চেনে কি বলছে, 36 দাগের কোশ্চেনে বলছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে পার্লামেন্ট আইন প্রণয়নের
মাধ্যমে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট স্থাপন করতে পারে। এটা হচ্ছে 36-এর বিয়ের দাগ, 230-এর 1 নম্বর ধারা অনুসারে। 37 দাগের কোশ্চেনে কী বলছে? 37 দাগের কোশ্চেনে বলছে উটের কুঁজে কোনটি সঞ্চিত থাকে? উটের কুঁজে কোনটি সঞ্চিত থাকে? এটা হচ্ছে 37-এর বিয়ের দাগ, ফ্যাট সঞ্চিত থাকে। অনেকে মনে করে ওখানে জল সঞ্চিত থাকে, সেটা না, ওখানে ফ্যাট সঞ্চিত থাকে। 38 দাগের কোশ্চেনে বলছে বিদেশি পর্যটকরা বিজয়নগরের কোন বিখ্যাত মুদ্রার নাম দিয়েছিল? পাগোদা। পাগোদা। এটা হচ্ছে 38-এর বিয়ের দাগ, বহার। 39 দাগের কোশ্চেনে বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে 39-এর এ দাগ, মহারাষ্ট্রে অবস্থিত। 40-এ বলছে অতিরিক্ত আঞ্চলিক আইন বা এক্সট্রা টেরিটোরিয়াল লেজিসলেশন গঠনের ক্ষমতা আছে। অতিরিক্ত আঞ্চলিক আইন, যেটাকে এক্সট্রা টেরিস্ট্রিয়াল লেজিসলেশন গঠনের ক্ষমতা আছে। এটা হচ্ছে 40-এর এ দাগ, কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের। 41 দাগের কোশ্চেনে বলছে মানবদেহে আরবিসি আর ডব্লিউবিসি এর সর্বোচ্চ অনুপাত হলো 41-এর, এটা হচ্ছে এ দাগ, 600:1। আরবিসি হচ্ছে মানে রেড ব্লাড সেল, এটা হচ্ছে 600, হোয়াইট ব্লাড সেল হচ্ছে একটা থাকে। যদি 600-র মধ্যে একটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল থাকবে। 42 দাগের কোশ্চেনে বলছে যে উপজাতি নেতাকে পৃথিবীর পিতা বা ধরিত্রী আব্বা বলা হতো, তিনি হলেন 42-এর সিয়ের দাগ, বিরসা মুন্ডাকে বলা হতো। 43 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো 43-এর সিয়ের দাগ, পূর্ব মেদিনীপুর জেলায় দেখা যায়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ়, এরকম ভূপ্রকৃতি দেখা যায় পশ্চিম মেদিনীপুরে। 44 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের কত নম্বর ধারায় ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি গঠনের উল্লেখ আছে? সংবিধানের কত নম্বর ধারায় ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি গঠনের উল্লেখ আছে? এটা হচ্ছে 44-এর বিয়ের দাগ, 243 ZD এতে উল্লেখ আছে যে ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি একটা গঠন করতে হবে। নেক্সট 45 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন বিষয়টি প্রার্থনা সমাজের দাবি ছিল না? নিম্নলিখিত কোন বিষয়টি প্রার্থনা সমাজের দাবি ছিল না? এটা হচ্ছে 45-এর সিয়ের দাগ, নারী ও পুরুষের বিবাহের সময় বয়স বৃদ্ধি। এটা হচ্ছে প্রার্থনা সমাজের দাবি ছিল না, তাদের দাবি ছিল হচ্ছে নারী শিক্ষা, বিধবা বিবাহ আর অস্পৃশ্যতা অপসারণ। এই তিনটে হচ্ছে তাদের দাবি ছিল। নারী ও পুরুষের বিবাহের বয়স বৃদ্ধি, এটা প্রার্থনা সমাজের দাবি ছিল না। আচ্ছা, এবার হচ্ছে 46 দাগের কোশ্চেনে বলছে যে লকডাউন, এখানে কি বলছে 46 দাগের কোশ্চেনে বলছে যে লকডাউন লাইসেন্স বইটি লেখককে? লকডাউন লাইসেন্স বইটি লেখককে? এটা হচ্ছে 46-এর বিয়ের দাগ, শোভা দে লিখেছেন লকডাউন লাইসেন্স। নেক্সট 47 দাগের কোশ্চেনে কি বলছে বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে 47-এর সিয়ের দাগ, ঝাড়খণ্ডে অবস্থিত। 48 দাগের কোশ্চেনে বলছে ডিডিটি কে আবিষ্কার করেন? ডিডিটি কে আবিষ্কার করেন? এটা হচ্ছে 48-এর ডি এর দাগ, পল মুলার আবিষ্কার করেন কি? ডিডিটি। 49 দাগের কোশ্চেনে বলছে 2027 সালে পুরুষদের 14তম আইসিসি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? 2027 সালে পুরুষদের 14তম আইসিসি বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে 49-এর
ডি এর দাগ, দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হবে। 50 দাগের কোশ্চেনে বলছে কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে অসমের গুয়াহাটিতে অবস্থিত। সি এর দাগের অ্যান্সার সঠিক। 51 দাগের কোশ্চেনে বলছে ওয়াটার পোলো খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? ওয়াটার পোলো খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? এটা হচ্ছে 51 সি এর দাগ, 7 জন খেলোয়াড় থাকে। 52 দাগের কোশ্চেনে বলছে স্বপন বুড়ো কার ছদ্মনাম? স্বপন বুড়ো কার ছদ্মনাম? এটা হচ্ছে 52 এ দাগ, অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। 53 দাগের কোশ্চেনে বলছে কমিক্স হিরো জেমস বন্ড 007 চরিত্রটির স্রষ্টা কে? কমিক্স হিরো জেমস বন্ড 007 চরিত্রটির স্রষ্টা কে? এটা হচ্ছে 53 এ দাগ, ইয়ান ফ্লেমিং। ইনি রচনা করেন হচ্ছে জেমস বন্ড 007। 54 দাগের কোশ্চেনে বলছে সাবানা আজমি হলেন একজন 54 এ দাগ অভিনেত্রী। 55 দাগের কোশ্চেনে বলছে ভারতের ক্ষেপণাস্ত্রের জনক কাকে বলা হয়? ভারতের ক্ষেপণাস্ত্রের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে 55 বি এর দাগ, আব্দুল কালামকে বলা হয়, ডক্টর আব্দুল কালামকে বলা হয় ভারতের ক্ষেপণাস্ত্রের জনক বা মিসাইল ম্যান। 56 দাগের কোশ্চেনে বলছে এদের মধ্যে কোনটি গোয়ার লোকনৃত্য নয়? এদের মধ্যে কোনটি গোয়ার লোকনৃত্য নয়? এটা হচ্ছে 56 এ দাগ, ধালো হচ্ছে গোয়ার লোকনৃত্য নয়। এছাড়া ফাগদি, গোড়ে আর হচ্ছে ডাঙ্গি, এগুলো এই তিনটে হচ্ছে গোয়ার লোকনৃত্য, কিন্তু ধালো এটা হচ্ছে গোয়ার লোকনৃত্য নয়। 57 দাগের কোশ্চেনে বলছে খেলো ইন্ডিয়া প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়? খেলো ইন্ডিয়া প্রথম কোন সালে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 57 এ দাগ, 2018 সালে অনুষ্ঠিত হয়, মানে প্রথম অনুষ্ঠিত হয়। 58 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম হেরিটেজ শহর কোনটি? ভারতের প্রথম হেরিটেজ শহর কোনটি? এটা হচ্ছে 58 এ দাগ, আহমেদাবাদকে বলা হয় ভারতের প্রথম হেরিটেজ শহর। 59 দাগের কোশ্চেনে কি বলছে গরবা নাচ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? গরবা নাচ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে সি এর দাগ, গুজরাটে অনুষ্ঠিত হয় গরবা নাচ। 60 দাগের কোশ্চেনে কি বলছে সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা হচ্ছে 60 এ দাগ, হায়দ্রাবাদে অবস্থিত। 60 দাগের কোশ্চেনে কি বলছে 61 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোনটি বায়ুসেনার মিসাইল নয়? নিম্নলিখিত কোনটি বায়ুসেনার মিসাইল নয়? এটা হচ্ছে 61 বি এর দাগ, তাত্রা। এছাড়া আকাশ, ত্রিশূল আর হচ্ছে অস্ত্র, এগুলো হচ্ছে বায়ুসেনার মিসাইল, কিন্তু তাত্রা এটা হচ্ছে বায়ুসেনার মিসাইল নয়। 62 দাগের কোশ্চেনে বলছে কোন সংস্থা ভারতে এক্সপ্রেস হাইওয়ে পরিষেবা চালু করেছেন? কোন সংস্থা ভারতে এক্সপ্রেস হাইওয়ে পরিষেবা চালু করেছে? এটা হচ্ছে 62 এ দাগ, ফেসবুক। ভারতে এক্সপ্রেস হাইওয়ে পরিষেবা চালু করেছে হচ্ছে ফেসবুক, 62 এ দাগ। নেক্সট এবারে হচ্ছে 63 দাগের কোশ্চেনে বলছে সুইডেনের পার্লামেন্টের নাম কি? সুইডেনের পার্লামেন্টের নাম কি? এটা হচ্ছে 63 এ দাগ, রিক্স ডাক বলা হয়। সুইডেনের পার্লামেন্টকে কি বলা হয়? রিক্স ডাক। 64 দাগের কোশ্চেনে বলছে জার্মানির জাতীয় প্রতীক কি? জার্মানির জাতীয় প্রতীক কি? এটা হচ্ছে 64 সি এর দাগ, কালো ঈগল। 65 দাগের কোশ্চেনে বলছে হো চি মিন
এর উপনাম কী ছিল? হো চি মিন এর উপনাম কী ছিল? এটা হচ্ছে 65 বিয়ের দাগ আঙ্কেল হো। 66 দাগের কোশ্চেনে বলছে দুর্যোগ মোকাবিলা করার জন্য কোন রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়োদ্ধাস তৈরি করেছে? দুর্যোগ মোকাবিলা করার জন্য কোন রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ইয়োদ্ধাস তৈরি করেছে? এটা হচ্ছে 66 ডিয়ের দাগ উড়িষ্যা। 67 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি ইউনেস্কো এর শান্তি পুরস্কার পেলেন? এটা হচ্ছে 67 এ দাগ অ্যাঞ্জেলা মার্কেল। 68 দাগের কোশ্চেনে কি বলছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন? ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন। এটা হচ্ছে 68 বিয়ের দাগ তায়েব ইকরাম ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। 69 দাগের কোশ্চেনে বলছে ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য রেলওয়ে নেটওয়ার্কিং 100% বৈদ্যুতিকরণে সফল হয়েছে? ভারতের মধ্যে প্রথম কোন রাজ্য রেলওয়ে নেটওয়ার্ক 100% বৈদ্যুতিকরণে সফল হয়েছে? এটা হচ্ছে 69 এ দাগ হরিয়ানা। 70 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি কে স্টার স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? সম্প্রতি কে স্টার স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 70 সি এর দাগ ঋষভ পন্থ, মানে এই বইয়ের অনুসারে ঋষভ পন্থ। এখন কে আছে একটু দেখে নেবেন। সাধারণত এটা জুন মাসে বেরিয়েছে, এটাই হওয়া উচিত, জানি না কবেকার এটা কোশ্চেন দিয়েছে এটা। 71 দাগের কোশ্চেনে কি বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেটা সেন্টার ও সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট কোথায় তৈরি করা হয়েছে? ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেটা সেন্টার এবং সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট কোথায় তৈরি করা হয়েছে? এটা হচ্ছে 71 এ দাগ ভুবনেশ্বরে। 72 দাগের কোশ্চেনে বলছে পদ্মলক্ষ্মী কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী আইনজীবী হিসাবে নিযুক্ত হলেন? পদ্মলক্ষ্মী কোন রাজ্যের প্রথম রূপান্তরকামী আইনজীবী হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 72 সি এর দাগ কেরালা রাজ্যে। 73 দাগের কোশ্চেনে বলছে সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2023 সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন? এটা হচ্ছে 73 এ দাগ শক্তিকান্ত দাস পেয়েছিলেন সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ড 2023 অনুষ্ঠানে গভর্নর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 74 দাগের কোশ্চেনে বলছে ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 74 সি এর দাগ মেরি কম আর হচ্ছে ফারহান আক্তার, এই দুজনেই নিযুক্ত হয়েছিল 2023 মানে ওমেন্স ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 এই দুজন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছিল, একজন হচ্ছে মেরি কম আর হচ্ছে ফারহান আক্তার। আজকে লাস্ট কোশ্চেন 75 দাগের কোশ্চেনে বলছে রামচন্দ্র পাউডেল কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হলেন? এটা হচ্ছে 75 এ দাগ নেপালের রামচন্দ্র পাউডেল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।